স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখছো, একটা ছেলে 25 বছরের একটা ছেলে দুর্ঘটনাতে তার দুটো পা এবং একটা হাত হারিয়েছে। ছেলেটার নাম নিখিল শর্মা, দিল্লি শহরে থাকেন। নিখিল একজন র্যাপিডো ড্রাইভার। প্রতিদিনকার মতো সে প্যাসেঞ্জার ছেড়ে একদিন রবিবার বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় তিনজন মানুষ তাকে পেছন থেকে ধাওয়া করে এবং তার কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়ার চেষ্টা করে। নিখিল প্রাণপণে দৌড়াতে আরম্ভ করে। ঠিক সেই সময় রেলওয়ে স্টেশনের কাছে তারা রড দিয়ে নিখিলকে আঘাত করে এবং নিখিল পড়ে যায় এবং তারপর তার কাছ থেকে সমস্ত কিছু লুটে তাকে রেলওয়ে ট্র্যাকের ওপর ছুড়ে দেয়। ঠিক সেই সময় ওই লাইনে ট্রেন আসছে এবং নিখিল নিজেকে ওঠাবার আগেই ট্রেন তার উপর দিয়ে যায় এবং তার দুটো পা এবং একটা হাত হারিয়ে যায়। আজ নিখিলের কাছে বেঁচে থাকাটা সব থেকে বেশি সংগ্রামের। প্রতিদিনকার ছোট ছোট কাজগুলোর জন্য তাকে সংগ্রাম করতে হয়। প্রতিদিনকার ছোট ছোট কাজগুলো আজ তার কাছে সব থেকে বেশি কঠিন মনে হচ্ছে। আজ কেউ তাকে কোনো কাজে নিযুক্ত করতে চায় না। একসময় যে ছেলেটা তার বাবাকে সাপোর্ট করতো, ফ্যামিলিকে সাপোর্ট করতো, আর সেই ছেলেটাই তার দুটো পা এবং একটা হাত হারিয়ে অসহায় ভাবে বসে রয়েছে। তার বাবা 55 বছর বয়সেও জোম্যাটো ডেলিভারিতে একজন ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করে এবং এই রকম পরিস্থিতিতে বেঁচে থাকাটা যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র নিখিলকে দেখেই বোঝা যায়। নিখিলকে অনেকে অনেক মন্তব্য করেছে। কেউ তাকে বলেছে তার এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু তবুও নিখিল প্রাণপণে চেষ্টা করছে ভালো থাকার জন্য। জীবনের এইরকম পরিস্থিতিটা খুবই মারাত্মক।